নমস্কার বন্ধুরা, অবশেষে আজ 16ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের খসড়া ভোটার লিস্ট প্রকাশিত হলো। এই লিস্টে আপনার নাম আছে কিনা মাত্র 2 মিনিটে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে সহজেই চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে খুব সহজে এসআইআর 2026-এর খসড়া ভোটার লিস্টে আপনার নাম উঠলো কিনা বা আপনার পরিবারের বাকিদের নাম উঠলো কিনা কিভাবে তা চেক করবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকক্ষণ অপেক্ষায় ছিলেন খসড়া ভোটার লিস্টে আপনাদের নাম উঠলো কিনা তা কিভাবে চেক করবেন। নির্বাচন কমিশন কিন্তু ফাইনালি ওয়েস্ট বেঙ্গলের ড্রাফট রোল প্রকাশ করলো। এবার আসুন আপনাদের দেখাই এই খসড়া ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা কিভাবে সেটি চেক করবেন। তো বন্ধুরা, প্রথমে জানিয়ে দিই, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, খসড়া ভোটার লিস্ট 2026-এ আপনার নাম উঠলো কিনা তা চেক করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলে গুগল সার্চ বারটি ওপেন করে নেবেন এবং এখানে এসে টাইপ করবেন এনভিএসপি এবং সার্চ করবেন। সঙ্গে সঙ্গে এরকম ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, voters.eci.gov.in, এটি হলো সরকারি ভোটার পোর্টাল ওয়েবসাইটের লিঙ্ক। তো এর উপর আপনি ট্যাপ করে দিবেন, সঙ্গে সঙ্গে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। তো বন্ধুরা, এই কাজটি যদি আপনি আপনার মোবাইলের মাধ্যমে করছেন তাহলে উপরে 3 ডটে ট্যাপ করে ডেস্কটপ সাইট অন করে নিন। এর ফলে আপনার কাজ করতে কিন্তু সুবিধা হবে। তো বন্ধুরা, এবার আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসুন। আসার পরে দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এর উপরে আপনারা ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এই যে স্টেট, সিলেক্ট ইউর স্টেট। এতে ট্যাপ করে আপনি আপনার রাজ্যটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। বাম দিকে দেখুন এপিক নাম্বার, ইওর এপিক নাম্বার, এই যে বক্সটি রয়েছে এখানে আপনি আপনার ভোটার আইডি নম্বরটি ইনপুট করে দিবেন। আপনার ভোটার আইডি নম্বরটি যেটি রয়েছে সেটি এখানে লিখে দিবেন। এবার নিচে দেখুন একটি ক্যাপচা কোড শো করছে এবং তার পাশে এন্টার ক্যাপচার একটি বক্স রয়েছে। তাতে আপনি এই ক্যাপচা কোডটি দেখে দেখে ইনপুট করে দিবেন। ক্যাপচা কোডটি বন্ধুরা বসিয়ে দেওয়ার পরে এই যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করে দিবেন। তো সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা আপনার ডিটেলস কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো বন্ধুরা, এই ডিটেলস যাদের ওপেন হয়ে চলে আসবে আপনাদের কিন্তু খসড়া ভোটার লিস্টে অবশ্যই নামটি রয়েছে। তো প্রথমে আপনারা এখানে এপিক নাম্বার দেখতে পাবেন, তারপর আপনার নাম দেখতে পাবেন, তারপর দেখুন এজ শো করছে, তার রিলেটিভ নেম, এবং নেক্সট দেখুন স্টেট শো করছে, তারপর আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা শো করছে, তারপর দেখুন আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আপনার বিধানসভা কেন্দ্রের নম্বর এবং নাম শো করছে, তারপর আপনার পার্ট নম্বর এবং নেম শো করছে। এবং এটিকে আপনি একটু ডান দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে আপনার পোলিং স্টেশন দেখতে পাবেন, পার্ট সিরিয়াল নাম্বার এখানে দেখতে পাবেন, এবং অবশেষে এই যে অ্যাকশন ভিউ ডিটেলস অপশনটি রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা ভোটারের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে ওপেন হয়ে চলে আসবে। এই ডিটেলস ওপেন হয়ে চলে আসার অর্থ হলো খসড়া ভোটার লিস্টে আপনার নামটি রয়েছে। তো এখানে আপনারা আপনাদের ডিটেলসটা ভালোভাবে দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন এসআইআর 2026-এর খসড়া ভোটার লিস্টে আপনাদের নামটি উঠলো কিনা তা কিভাবে চেক করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।